সময়ের আগেই গাছ থেকে নামানো হচ্ছে হিমসাগর। মালদা ও মুর্শিদাবাদ জেলার বিখ্যাত আমের চাষ। মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় আমের চাষ করা হয়ে থাকে। মূলত বাগান লিজে নিয়ে আম চাষ করে থাকেন আম চাষিরা। কিন্তু একদিকে রেমেল ঘূর্ণিঝড়ের আতঙ্ক, অন্যদিকে শ্রমিকের অভাব। তাই সময়ের আগেই নামানো হচ্ছে গাছ থেকে হিমসাগর আমকে, এবং জামাই ষষ্ঠীর আগেই বাজারে মিলবে সেই আম বলেই দাবি আম চাষিদের, যা বিক্রি হবে 60 থেকে 70 টাকা কেজি দরে। হিমসাগর বলতে আমাদের মুর্শিদাবাদে একে সাদুল্লাহ বলে, কলকাতায় যে হিমসাগর হয়। হ্যাঁ, কারণ হচ্ছে এখানে 50-55 টাকা গাছ, তার মধ্যে আম হচ্ছে এক ডাল করে 50 টাকা আছে। মিনিমাম হয়তো 20 কুইন্টাল আম পাবো না। 20 কুইন্টালের জন্য 2খানা লেবার রাখতে হয় হুলমান হাঁকানোর জন্য। তার জন্য এই কারণে তাড়াতাড়ি আমরা আমগুলো ভেঙে ক্যারেবেট মেরে বিক্রি করে দিচ্ছি, মার্কেটে পাঠিয়ে দিচ্ছি। গত দুদিন থেকে শুরু হয়েছে হিমসাগর আম সংগ্রহ। দেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে খ্যাতি রয়েছে এই হিমসাগর আমের। এবার আমের বাম্পার ফলন হওয়ায় গেল বছর কয়েক বছরের লোকসান পুষিয়ে লাভের আশা করছেন বাগান মালিক ও ব্যবসায়ীরা। তাই সকাল থেকে শুরু করছেন আম সংগ্রহের কাজ। আম বাগানগুলোতে অনেকটাই উৎসবমুখর পরিবেশে আম সংগ্রহের কাজে ব্যস্ত শ্রমিকেরা। মূলত হিমসাগর আমকে আমের রাজা হিসেবে আখ্যায়িত করা হয়। আশীন রসালো এই আম শুধু সাতক্ষীরার আম বাগান থেকে সংগ্রহ করা হয়। এরপর সঠিকভাবে প্যাকেজিংয়ের মাধ্যমে গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া হয়। এটা আমরা বলি, এটা সাদুল্লাহ বলি, অনেকে হিমসাগর বলে এটা পরিচয়। যারা জানে না তারা হিমসাগর বলে, কিন্তু আমরা এটাকে সাদুল্লাহ বলেই করি। তো এখন বর্তমানে নামিয়ে নিচ্ছেন? বর্তমানে আম গাছে পেয়ে গেছে, তবে ভাঙছি। দিয়ে তারপরে আবার কী করবেন? তারপরে আমরা কার্বেট দিব, দিয়ে বাজারে বিক্রি করব। মোটামুটি কততে বিক্রি হয়? সেটা বাজারে অনুযায়ী। বাজারে যখন যাবে 5টা খদ্দের থাকবে, ও দাম বলবে, ও দাম বলবে। মানে আড়তে যেরকম হয় নিয়ম, টেন্ডারের মতন ডাক হয়, ওই ডাক অনুযায়ী যে বেশি বলবে সেটা তাকে তো ওই আড়তদার দেবে। তখন আমার আম এখানে আছে, যখন আমি আড়তে নিয়ে গিয়ে নামিয়ে দেবো সেটা আড়তদারের দায়িত্ব। ও কী রেটে বেচবে না বেচবে, কিটা কোন আমটা ওর সঠিক দাম হচ্ছে সেটা ওদের দায়িত্ব। মূলত ফলের রাজা আম। গ্রীষ্মের সবচেয়ে লোভনীয় স্বাদ লুকিয়ে আমেই। কাঁচা থেকে পাকা আমের প্রতি ভালোবাসা সব বয়সী মানুষের। যেমন তার গন্ধ তেমন তার স্বাদ, আর নামগুলো অদ্ভুত। তবে বর্তমানে প্রাকৃতিক দুর্যোগের কারণে এবং শ্রমিকের অভাব থাকার কারণে গাছ থেকে আম পাড়িয়ে নেওয়া হচ্ছে বর্তমান দিনে। ফলে সময়ের আগেই গাছ থেকে আম দামিয়ে কার্বাইড ব্যবহার করে কৃত্রিম পদ্ধতিতে আম পাকানো হয়, এবং তারপরেই সেটা খোলা বাজারে বিক্রি হয়। ক্যারেবেট দিয়ে আচ্ছা, দিয়ে তারপরে এটাকে দিয়ে দিচ্ছেন? এটা মার্কেটে, খোলা মার্কেটে বিক্রি হয়ে যাচ্ছে। কোথায় যায়? কলকাতায় যায়। আম পেকে গেছে গাছে, সময় কি আম পেকে গেছে অলরেডি, নাহলে আমরা ভাঙবো না তো আম। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।